থুয়া যাবে বাজান, ওই কবরে একটা নাই দুইটা নয় 99টা সাপ চলে আসবে, একবার সবল মারবে 70 গজ মাটির নিচে চলিয়া যাবে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তোমার কবরের আযাব আল্লাহ দিতেই থাকবে। আর নেককার হয়ে যদি কবরে যাও রে যুবক, ও আমার যুবকেরা, তোদের পাউডা গায়ে দে, তোদের পাউডা ধরতে রাজি, তোদের মাথাটা ধরতে রাজি, তোদের পাউডা ধরতে রাজি, এরপরও গুনাহ করিস না। গুনাহ তোরে বাঁচাইতে পারবে না, মা তোরে বাঁচাইতে পারবে না, পীর তোরে বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানোওয়ালা। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ভিতর এমন একটা শক্তি দাও, আমি 350 মাইল দূর দিয়া ওই মদিনার শহরে যাইয়া আমি আল্লাহর বান্দার কাছে মাপ চাইব। আর আমরা কত লোকের টাকা মাইরে খাইলাম, কত লোকের জমি মাইরে খাইলাম, কত লোকের সম্পদ মাইরে খাইলাম, কত লোকের আম গাছের আম পাড়ে খাইলাম, কত লোকের ধান কাটি নিলাম, কত লোকের আইল কাটতে দিয়ে, আপনাদেরকে কি কয় আইল? কুদাল দিয়ে, কুদাল কয় না, কুদাল দিয়ে আল কাটে। আপনার জমিন থেকে আর এক জমিন আলটা আর একটু বেশি কাটে, কথা কয় না, কথা কয় না। যদি কিছু কয়, এই বেটা তুই আমার আল কাটিস কে? বলে আমি নেতার লোক। সাবধান সাবধান, নেতার লোক, আর তুই দুনিয়ার নেতা। আর আলেম ওলামা আল্লাহর ওয়ারিস হলো আল্লাহর নেতা। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, আল্লাহ ধরলে আর ছাড়ে না। এত সুন্দর একটা হাত দিয়েছে, প্রত্যেকটা গিরায় গিরায় আল্লাহ গিরিশ দিয়ে দিয়েছে। ওরে খাইতেও মজা, নাস্তিকদের গোষ্ঠী মারতেও মজা। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চাই। ও আল্লাহ, আমি 350 মাইল দূরে যাইয়া আমি আল্লাহর বান্দার কাছে ক্ষমা চাইব। আমার শক্তি দাও, শক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তি দিলেন। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে মদিনার শহরে ঢুকলেন। মদিনা শহরে এসে দেখে ওই দোকানে যে মুরব্বী বসা ছিল, ওই মুরব্বী আর দোকানে নাই, দোকানে নাই। ওই দোকানে একটা ইয়ং ছেলে বসে আছে। সালাম দিয়ে বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়ে বলল, ভাই আপনি কে? বলে, এই দোকানে একজন মুরব্বী বসেছিল। মুরব্বী কি হয়? বলো, আমার বাবা হয়। বলে, তোমার বাবার কি হয়েছে? এই কথা বলতে দেরি যুবকের চোখের কোটায় পানি। আল্লাহু আল্লাহ, কথায় কথা আসে। আমার একটা মাদ্রাসা আছে বগুড়া, আমার একটা মাদ্রাসা আছে খাগড়াছড়িতে। ওই খাগড়াছড়িতে একটা মাদ্রাসা আছে, রামগড় থানার নাম। ওই রামগড়ে একটা মাদ্রাসা আছে। ওইদিকে আমি গেলে ওই মাদ্রাসা আমি অবস্থান করি। আমি 2 বছর আগের একটা ঘটনা বলি। 2 বছর পরে আমি ওই মাদ্রাসায় গেছি। যাওয়ার পর রাত 3টা বাজে, আমি কাউকে ডাকি নাই। আমার কাছে অফিস রুমিক চাবি আছে। চাবি খুলি আমি অবস্থান করলাম। সকালবেলা ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়িয়া আমি আল্লাহর বান্দা কিছু ছাত্র নিয়ে আমি নাস্তা করার জন্য টেবিলে বসলাম। হঠাৎ করে দেখি একটা যুবক চোখের পানি সাইডা সাইডা কাঁদে। আমি বললাম, বাজানে দিগাই, বাজানে দিগাই। এই কথা বলতে যুবকের চোখের গোটাই পানি। একটা তাল বেলেম বাজান, তারা টাকা চাই না, পয়সা চাই না, দন চাই না, দৌলত চাই না। তারা 2 মুঠো একটু খাবার খাইতে চায়, একটু সম্মান খেতে চায়, এছাড়া আর কিছুই চাই না। আমি ওই ছাত্রকে বললাম, বাজার আমার কাছে আয়, আমার কাছে আমার সঙ্গে নাস্তা খা। এই কথা বলতে দেরি যুবকের চোখের গোটায় পানি টপ 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 করে পড়ে। বলে, বাজান আপনি কান্না করেন কে? আমার কাছে এসে বলল, হুজুর আমার বাবা 4 বছর আগে মারা গেছে, আমার মাও মারা গেছে, আমি এতিম। আমি 4 বছর আমার কেউ আজ পর্যন্ত বাজান কইয়া ডাক দেয় না। আপনি যখন আমার বাজান কইয়া ডাক দিছেন, আমার আব্বা আমার কথা মনে পড়ে গেছে। ও হবিগঞ্জের মুসলমান, এই মাদ্রাসায় কত তালেব ইলম আছে, এতিম, মাও নাই, বাবাও নাই। তোমরা মাহফিল সারিয়া তোমার সন্তানকে কোলে নিয়ে ঘুমাইবা, তোমার মেয়েরে কোলে নিয়ে ঘুমাইবা, কিন্তু এতিম ছাত্রগুলি মাহারা, বাবা হারা, দুঃখ নিয়া এই মাদ্রাসার বসিয়া বসিয়া কাঁদবে। এখনো অনেক যুবক আছে চোখের পানি ফেইলা ফেইলা কাঁদছে। বাজান অল্প সময় কথা বলবো,
মুরাকাবার নিয়তে মাথার নিচের দিক দিয়ে দুই পাটা পরে ফেলতে পারো নাকি দেখো। আল্লাহর নবী বলেন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা পরিমাণ যারা আল্লাহর ভয়ে কবরের ভয়ে এক ফোঁটা পানি জমিনে পড়বে, আল্লাহ পাক বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। বাজান বলল, বাজান তোমার বাবার কি হয়েছে? বলে আমার বাবা কয়েক মাস আগে মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলল, আপনি কেন আছেন? বলো আমার বাড়ি এখান থেকে ইরাক শহরে 350 মাইল দূর। আমি তোমার বাবার কাছে একটা ঋণ আছি। বলল কিসের ঋণ? তোমার বাবার কাছ থেকে আমি 10 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর না বলে খেয়ে ফেলছি। ওই বান্দা চিৎকার করে বলছে, হাই হাই, এই মদিনার শহরে কত মানুষ খেজুর খায়, আমাকে একটা টাকা কেউ দিয়ে যায় না। আপনি 350 মাইল দূর থেকে খেজুরের দাম দিতে আসছেন। এ দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ও যুবক, আমি কার কাছে মাপ চাইব? বলল কি চাচা, আমার বাবার এই দোকান ব্যবসা ছিল, এখন এই ব্যবসা হয়ে গেছে 3 জনের। আল্লাহু আকবার। এই ব্যবসা হয়ে গেছে 3 জনের। 1 নম্বর ব্যবসা হলো আমরা ভাই, 2 নম্বর ব্যবসা হলো এই অংশীদার হয়ে গেছে আমার বোন, আর 3 নম্বর অংশীদার হলো আমার বাবা। আমার বাবা তো আর নাই, বাবারটা মাফ করে দিবে, কিন্তু আমার ভাই আছে আর আমার বোন আছে। আল্লাহর বান্দা বলল, ও চাচা, আমি আমার হকদার আমি মাফ করে দিলাম। আমার বোনের বিয়ে হয়ে গেছে, কিতাবের ভিতর আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে ওই এলাকায় যায় পর্দার আড়াল থেকে মা কইয়া ডাকতে বলে, মা গো, তোমার বাবা একটা ব্যবসা রেখে গেছিল, ওই ব্যবসার থেকে আমি কিছু হাদিয়া কিছু একটা খেজুর খেয়েছি, ওই খেজুরের ঋণ শোধ করবো নাকি? বললো আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এখান থেকে 350 মাইল দূর। একটা খেজুরের দাবি ছাড়াইতে 350 মাইল দূর অপেক্ষা করে আসছে। ও হবিগঞ্জের মুসলমান, কত টাকা মারে খাইলাম, কত সম্পদ মারে খাইলাম, আল্লাহর সঙ্গে কত নাফরমানি করলাম, আল্লাহর সঙ্গে কত নাফরমানি করলাম, কত অপরাধ করলাম। আল্লাহ পাক বারবার ডাকতে বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? তোর চোখ দিলাম, হাত দিলাম, পাও দিলাম, একটা দরখাস্তও কিন্তু তুই আমারে করস নাই। এই জন্য মাফ চাবো কার কাছে? যখন মাফ চাবো কার কাছে? আপনাদের সঙ্গে একটু মোলাকাত করতে চাই, একটু ওয়াদাবদ্ধ হতে চাই, একটু ভালোবাসার আপনার নিয়ে আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই। বাজান, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার সন্তান আছে, আপনার টাকার অভাব নাই, আপনার পয়সার অভাব নাই, আপনার সম্পদের অভাব নাই, আপনার ফ্রিজ ভরা গোস্ত, শোকেস ভরা জামা, আপনি ইচ্ছা করলে মিনিটে মিনিটে জামা পাল্টাইতে পারেন, কিন্তু একটা নবীওয়ালা মাদ্রাসার ছাত্রগুলি না খেয়ে আছে, একটা জামা নাই, একটা কিতাব কিনে পড়বে, এই সমর্থ কিন্তু নাই। ও বাজান, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন কাঙ্গাল, আমি একজন পাপী, আমি একজন গুনাহগার বান্দা। ও আমার হবিগঞ্জের মুসলমান, আমি জানি তো আপনাদের অন্তরটা বড়, আপনাদের হৃদয়টা অনেক বড়, আপনারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, কারণ যেখানে জন্ম হয়েছে নুরুল ইসলাম অলিপুরি, যেখানে জন্ম হয়েছে খতিবে বাঙ্গালের, যেখানে জন্ম নিয়েছে হাজার হাজার উলামা ইকরাম, এই এলাকার মানুষ মসজিদ ভক্ত, এই এলাকার মানুষ মাদ্রাসা ভক্ত। বাজান, আপনাদের কাছে একটা দরখাস্ত রেখে যায়, মুসাফির মানুষ।